অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজামায়াত অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে, ঠিক সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করছি। প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই, যারা দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেই সিদ্ধান্ত জনগণ ৫ই আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলেন যে এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কিন্তু আগামীকালকে কর্মসূচি ঘোষণা করলেন। এই ঘোষণার ভিতরে রয়েছে যে আগামীকাল সারা দেশের জুলাই পয়েন্টগুলোতে, যে প্রধান পয়েন্টগুলো ছিল সারা দেশের পয়েন্টগুলোতে কিন্তু গণজামায়াত জনতার আহ্বান জানাচ্ছেন। এছাড়া শাহবাগে তারা কিন্তু আগামীকাল ৩টার সময় গণজামায়াতে ঘোষণা দিয়েছেন। এছাড়া তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যারা যে ৩ দফা দাবি জানিয়েছেন, সেই 3 দফা দাবি কিন্তু পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা শাহবাগে অবস্থান করবে এবং চলমান থাকবে বলে তারা ঘোষণা দিলেন। এছাড়া কিন্তু এই 3 দফার ভিতরে তাদের রয়েছে নিষিদ্ধ করা হবে, তাদের আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতে হবে।